নমস্কার, আমি সুজয়। ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে অভিনন্দন। আজকে আমরা এই ডিজাইনটা দেখব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তোমাদের ড্রয়িং ফোল্ডারে ঢুকবো। আমাদের ড্রয়িং ফোল্ডার ওপেন হলো। ঠিক প্রতিবারের মতোই আমরা যে মডেলটা নিয়েছিলাম এটা কপি পেস্ট করব। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এখন আমরা ডিজাইনটা ট্রেসিং করব। এটাকে আমরা সাইজ করে নিলাম। প্রথমে লেখাটা নিয়ে আসি আমরা অন্য একটা ট্যাবে গেলাম। গুগল লেন্স, আপলোড ফাইল। আমাদের নির্ধারিত ফাইলটা ওপেন করে দিলাম। ক্লিক, সিলেক্ট অল, কপি। আমাদের ডকুমেন্টে ফিরে আসলাম। টেক্সট বক্স নিয়ে লেখাগুলোকে আমরা রাখলাম। নাম এবং ডেজিগনেশনটা কন্ট্রোল এক্স কাট করে নিলাম। এখানে পেস্ট করলাম। এবার আমরা এটাকে পুরোটাকে সাদা করে দেব। এটা থেকে ডিজাইনের উপর নিয়ে আসব। নামটাকে সিলেক্ট করলাম, নামটাকে বড় করে দিলাম। আবার নামটা সিলেক্ট করলাম, বড় করে দিলাম। নামটাকে আমরা বসালাম, এটাকে বোল্ড করে দিলাম। ডেজিগনেশনটা সিলেক্ট করলাম, একটু বড় করে দিলাম। লাইন স্পেসিংটা সামান্য বাড়ালাম। আমরা দেখতে পাচ্ছি এটা মিলে গেল। এবার কন্টাক্ট ইনফোটা নিয়ে আসি। কন্ট্রোল এক্স কাট, এখানে এনে পেস্ট করলাম। কন্টাক্ট ইনফোটা আমরা ঠিক এই জায়গায় নিয়ে আসলাম। এবার এটাকে ছোট করব। এতটুকু করলাম। কন্ট্রোলে অল সিলেক্ট করলাম। লাইন স্পেসিং 1.7 করে দেব। মিলে গেল, প্রায় মিলে গেল। আর একটু নিচে এনে বসিয়ে দিলাম। এবার প্রায় মিলে গেল। কন্ট্রোল এক্স কাট, এখানে এনে কন্ট্রোল ভি পেস্ট। এবার মিতে এখানে নিয়ে আসবো। এটাকে বড় করে দিব। এবার অ্যাবাউট মি শব্দটা সিলেক্ট করলাম, একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। এবার পুরো প্যারাটাকে সিলেক্ট করলাম, ছোট করে দিলাম এবং এটা জাস্টিফাই করে দিলাম। এটাকে আরেকটু ছোট করলাম। এখানে লেখার শুরুতে গিয়ে একটা এন্টার দিলাম। এবার এই জায়গাটা সিলেক্ট করে ফন্ট একটু বাড়িয়ে দিলেই লেখাটা নিচে নেমে যাবে। মিলে গেল। এটাকে ছোট করে দিলাম। অ্যাবাউট মি লেখাটা শেষ। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স কাট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই শব্দটাকে আমরা একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। এটাকে এখানে একটা এন্টার দিলাম। সবগুলো লেখাকে সিলেক্ট করে একটু ছোট করে দিব। ফন্ট সাইজ ছোট করে দিলাম। এই শব্দটা একটু বড় হবে, বোল্ড হবে, একটু বড় হবে। এখানে একটা এন্টার দিলাম। তারপর তারিখ, একটা এন্টার দিলাম। এই শব্দটা যেহেতু এটার মতোই হবে, এখানে কার্য রাখলাম, ফরম্যাট পেইন্টার নিলাম, লেখাটাকে সিলেক্ট, এটার মতো হয়ে গেল। এবার হচ্ছে সেলস এজেন্ট, এটাকে বোল্ড করলাম, ঠিক এই জায়গায় একটা এন্টার দিলাম। তাহলে এটা আমরা কাছাকাছি মিলালাম। এটাকে আমরা বক্সটা ছোট করে এটার উপরে এনে দিব।
এখানে আনলাম। আমরা দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি মিলে গেল। এই লেখাগুলোকে সামান্য বড় করে দিলে এটার সাথে কাছাকাছি মিলে যাবে। একটু বড় করে দিলাম, আরেকটু বড় করে, হ্যাঁ মিলে গেল। বক্সটাকেও এতটুকু বাড়িয়ে দিলাম। রেফারেন্সটা এখান থেকে কাট করলাম, এখানে এসে পেস্ট করলাম। ভিউটা বড় করি। এখানে যেহেতু 2টা ঘর হবে, এটাকে কাট করে নিলাম। এটাকে আলাদা করে রাখলাম। আর একটা টেক্সট বক্স নিলাম, পেস্ট করলাম। এখানে হবে একটা রেফারেন্স, দ্বিতীয় রেফারেন্সটা হবে এইখানে। এবার এই বক্সের নিচের অংশটা আমরা কেটে দেব, এই বক্সের উপরের অংশটা কেটে দেব। এই দুটোকেই আমরা আরো ছোট করব, 11 ফন্ট সাইজের করে দেব। এবার দুটোকে দুই পাশে এনে বসিয়ে দেব। রেফারেন্সটাকেও এখানে নিয়ে আসলাম। এবার আমরা দেখতে পাচ্ছি রেফারেন্সটা প্রায় মিলে গেল, শব্দটা মিলে গেল। একটু বোল্ড করে দিলাম। প্রথম নামটা এভাবে সিলেক্ট করে বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম। এটাকে এই জায়গায় বসালাম। এবার নিচের অংশটাকে আমরা আরেকটু ছোট করে দিলাম, 10 সাইজের করে দিলাম। এখানে একটা এন্টার দিলাম। প্রথম নামটা এখান থেকে আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে নিয়ে আসতে পারি। এখান থেকে ফরম্যাট পেইন্টার ইউজ করতে পারি আমরা। এভাবে আমরা রেফারেন্সটাকে সাজালাম। এডুকেশনটাকে নিলাম, কন্ট্রোল এক্স কাট, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট। এখানে উপরে নিয়ে আসলাম, এডুকেশন সিলেক্ট বোল্ড, একটু বড় করে দিলাম। এতটুকু রাখলাম। ফন্ট সাইজ একটা এন্টার দিলাম। এবার পুরোটাকে সিলেক্ট করে লাইন স্পেস 1.15 করে দিলাম। তাহলে এডুকেশনটাও হয়ে গেল। এবার স্কিলস সিলেক্ট করলাম, কাট করলাম, পেস্ট করলাম। এটাও ঠিক এখানে নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি স্কিলস শব্দটা মিলে গেল, একটু বড় করলাম। এবার স্কিলস গুলো একটু ছোট করে দিলাম, লাইন স্পেসিং 1.5 করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এটাও মিলে গেল। এখন ল্যাঙ্গুয়েজটা বসাবো। ল্যাঙ্গুয়েজটাও ঠিক এই জায়গায় নিয়ে আসবো। শব্দটা সিলেক্ট করে একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। এটাকে নিচে নিয়ে আসলাম এবং লাইন স্পেসিং একটু বাড়িয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজটা মিলালাম। আমরা সবগুলো লেখা আমরা কমপ্লিট করেছি। এবার আমরা শেপস গুলো বসাবো। আমরা
একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের ফিল কালারটা আমরা ঠিক করে দেব। আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, কালারটা চলে আসলো, বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিলাম, এটাকে এতটুকু নিয়ে আসলাম। এবার এটাকে সেন্ড টু ব্যাক, রাইট বাটন ক্লিক, অর্ডার, সেন্ড টু ব্যাক। এবার শেপস আর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এবার এটাকে এটার মতো করে সাইজ করে নিলাম, উপরে এতটুকু করলাম। নিচে এটা কমপ্লিট করার আগে আমরা কালারটা করে নিই, আইড্রপার টুল, এই কালারটা নিলাম, এটাকে আমরা শেষ পর্যন্ত বসালাম। এবার এটাকেও আমরা সেন্ড টু ব্যাক করব, রাইট বাটন ক্লিক, অর্ডার, সেন্ড টু ব্যাক। এবার ছবিটা নেব, তাহলে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, ফিমেল ক্যারেক্টারটা নিলাম, গোল করে আমরা ক্রপ করব। ফরম্যাট অপশন, সাইজ, এটাকে যে কোনো একটা সাইজ আমরা করে দিলাম, 3 করে দিলাম। এবার ছবিটাকে জাস্ট করব, ছবিটা জাস্ট করলাম, বাইরে ক্লিক করলাম, ফরম্যাট অপশন বন্ধ করে দিলাম, এটাকে ছোট করলাম, আর একটু বড় করি, কন্ট্রোল চেপে বড় করলে ঠিক সেন্টারে থেকে বড় হবে, এতটুকু বড় করলাম। বর্ডার কালারটা সাদা করে দিলাম এবং বর্ডারটা একটু বড় করে দিলাম, 8 ফিট করে দিলাম। লাইনগুলো দিয়ে নিই, একটা লাইন আমরা এখানে এইভাবে শিফট চেপে ধরে আমরা একটা লাইন এঁকে নিলাম, সিলেক্ট টুলটা নিলাম, কন্ট্রোল শিফট চেপে ধরে এখানে নিয়ে আসলাম, এটা কপি ড্র্যাগ হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট চেপে ধরে রেফারেন্সের এই জায়গায় এনে ছেড়ে দেব, আবার কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরলাম, এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, শিফট চেপে ধরে এটাকে ছোট করলাম, আবার কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে স্কেলের এখানে বসালাম, কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে লোকেশনের এখানে বসালাম। আমাদের লাইনগুলো বসানো শেষ। এবার এই আইকনগুলো আমরা বসাবো। আমরা যাব fonts.google.com, প্রথমে আমরা দিব ইমেল, কালারটাকে আমাদের কালো করতে হবে, কালো করলাম, কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এটাকে এই জায়গায় এনে রাখলাম। তারপর কল, এখানে লিখব CALL কল, এই কলের আইকনটা নেব, কপি, পেস্ট, এখানে আসলাম। এবার লোকেশন, এই লোকেশনটা আমরা নিলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। হচ্ছে ল্যাপটপের আইকনটা দিতে হবে, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এবার এই আইকনগুলো আমরা এখানে বসাবো, ছোট করলাম, এখানে বসালাম। এগুলো সবগুলো একসাথে একটু ছোট করে নিই। এবার এখানে বসাবো, এটাও এখানে বসাবো, এটা এখানে বসাবো। তাহলে আইকনগুলো আমাদের বসানো হয়ে গেছে, লাইনগুলো হয়ে গেছে, আমাদের সব কমপ্লিট। এখন আমরা ট্রেসিং এর জন্য যেটা এনেছিলাম এটাকে ডিলিট করে দিব, এখানে ক্লিক, ডিলিট। এটাকে আমরা সেভ করব, ফাইল, ডাউনলোড, জেপিজি ইমেজ। আমরা দেখতে পাচ্ছি সিবি মডেল 8 ডাউনলোড হয়ে গেল। এখানে শো ফোল্ডারে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে দেখা যাবে এই ডিজাইনটাই আমরা এখন রেডি করেছি। তো এতক্ষণ যে কাজটা আমরা করলাম আশা করি আমরা সবাই পারবো। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।